রে ভোজ কি বাংলাদেশ না ভারতের? হ্যাঁ, ভারতের বসে এনে চড়ায় না, সব বাংলাদেশের। ভারতের লোকজন আসে না এই পাশে, কিলে নিয়ে যায় বাংলাদেশি গুলো না। এগুলো কি দড়ি দিয়ে বান্ধা না? হ্যাঁ, এগুলো কি বাংলাদেশের গরু? ভারতের গুলো আসে না? ও, ভারতের গুলো ওই যে গেট খুলে আসে, আসে আবার সরাই ঢোরাই নিয়ে যায় নাকি? তোমরা এগুলো বাংলাদেশের গুলো নিয়ে এসছো? গরু ভারতের গরু থাকে। হ্যাঁ, ভিডিও করেন কে? কো সমস্যা নেই, অতক্ষণ আমরা ঢুকি না। হ্যাঁ, যখন একটা জায়গা, হ্যাঁ তখন সে ঢুকি, তখন বাংলাদেশের গুলো খাওয়ায়। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার অন্তর্গত কচাকাটা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ থেকেই আমরা আজকে যাব ধর্ণীনাথপুর নামক একটি এলাকায়, যেখানে নদী পথে যেতে হবে। প্রথমেই আমি এটি নায়কের হাট নামক যে বাজারটি রয়েছে, বাজারটির পাশে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। গ্রামীণ জীবনযাপন উপভোগ করলাম। আমার হাতে ক্যামেরা দেখে কিছু শিশু মাঠে খেলা করছিল, তারা এগিয়ে এলো। তাদের উদ্দেশ্য একটাই, তারা আমার সাথে ক্যামেরায় ছবি উঠবে। বাচ্চাদের সাথে মজা করে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। আমরা যাব চর ধর্ণীরামপুর নামক দ্বীপ সদৃশ্য একটি এলাকায়, যেখানে চারদিকে রয়েছে ইন্ডিয়া। শুধু একটি মাত্র রাস্তা রয়েছে বাংলাদেশ প্রান্ত দিয়ে ঢোকার। আপনারা যে ইন্ডিয়া কাঁটাতারের দড়াটি দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়েই বাংলাদেশ প্রান্ত দিয়ে আমরা অটো নিয়ে তরিরহাটের দিকে এগোতে থাকলাম। সেখানে কাঁটাতারের শেষ মাথা দেখা গেল, নদী এসে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এইটাই হলো শৈলমারি তরিরহাট। এখান থেকেই আমরা যাত্রা শুরু করব ধর্ণীরামপুর চরের দিকে। তীব্র গরমের ভেতর বালিয়ারির উপর দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। গরমের তাপ সহ্য করতে না পেরে শিশুরা এই নালায় গোসল করছিল।
প্রচণ্ড তাপদাহে বালিয়াড়িতে হাঁটতে হাঁটতে আমরা সকলেই ক্লান্ত হয়ে পড়ি। এক পর্যায়ে ঘাটের সামনে একটি দোকান দেখতে পেয়ে কিছুটা স্বস্তি পাই এবং দোকানে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করি যে পানি বা শরবত জাতীয় কিছু আছে কিনা। দোকানি বলল এখানে ছোট্ট একটি টিউবওয়েল রয়েছে এবং তার কাছে পান করে আমরা নৌকাতে উঠে পড়ি চর ধনিরামপুরের উদ্দেশ্যে। নৌকা থেকে নেমে গাছের ছায়ায় কিছুটা জিরিয়ে নেই। আমাদের পাশে পশু পাখিরাও ছায়ায় অবস্থান নিয়েছিল, কারণ তখন দুপুর 2টা বাজে, তীব্র রোদ ছিল। কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পরে আবার হাঁটা শুরু হলো গন্তব্যস্থানের দিকে। আর হাঁটতে পারছিলাম না, আবারও স্যালাইন খেয়ে নিলাম। সকলে মিলে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমরা আবার গন্তব্যের দিকে রওনা করব। আমার সাথে তারাও কিছুটা শরবত খেয়ে নিল। এখন আবার পথ চলা শুরু। কি কি আইসক্রিম আছে? বেশি দামি খায় না। গন্তব্যে পৌঁছানোর পর আমরা স্থানীয় এক ভাইকে সাথে নিয়ে ইন্ডিয়া বর্ডার দেখতে চলে গেলাম। হাঁটতে হাঁটতে আমরা ওপারে ইন্ডিয়া, আমরা বাংলাদেশ প্রান্তে ছিলাম। ইন্ডিয়া পেরোলেই ওপারে ঘেউমারি অর্থাৎ ধুবড়ী ডিস্ট্রিক্ট, আসাম। আমরা বাংলাদেশ প্রান্ত 1031 নম্বর পিলারের পাশে দাঁড়িয়েছিলাম। বাংলাদেশ প্রান্ত 1031 ইন্ডিয়া প্রান্ত। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো ইন্ডিয়া বর্ডারের পাশ দিয়ে যে একটি নদী বয়ে গিয়েছে, ব্রহ্মপুত্র নদী, তার পাশেই ব্রিটিশ আমলে নির্মিত একটি লোহার ব্রিজ রয়েছে, যে ব্রিজটি ঐতিহাসিক চন্দ্রার ব্রিজ নামে পরিচিত। এটি ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আমরা বিএসএফের চোখ ফাঁকি দিয়ে কিছু দূর এগিয়ে গেলাম
যাতে ব্রিজটি আরও কাছে থেকে উপভোগ করতে পারি। কি অসাধারণ দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি দুই পাশে কোনো রাস্তা না থাকলেও মাঝখানে সেতুটি অবিকল পড়ে রয়েছে। লোকমুখে কথিত আছে এই ব্রিজের সামনে যে নদীটি দেখা যাচ্ছে এখানে নাকি আসন রয়েছে, এখানে কেউ মাছ ধরতে পারে না। ক্যামেরা জুম করে যতটুক সম্ভব ব্রিজটি দেখার চেষ্টা করলাম। অনেক নয়নাভিরাম দৃশ্য ছিল এবং পাশে বিএসএফের চেকপোস্ট ছিল। এখানে নদী থাকায় কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি। এখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয়, কারণ বিএসএফ দূর থেকে আমাদেরকে লক্ষ্য করছিল। আমরা আর কিছুক্ষণ অবস্থান করে আমাদের বাড়ির দিকে রওনা করলাম। পাশে ছিল ঝাউবন। ঝাউবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পরন্ত বিকেলে আমরা বাড়ির দিকে রওনা করলাম। গ্রামীণ মেঠো পথ ধরে কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম রাখাল মহিষ চড়াচ্ছেন। তাদের সাথে কিছু কথা হলো। ভারতের চড়ায় না, সব বাংলাদেশের। ভারতের লোকজন আসে না এই পাশে, কিলে নিয়ে যায় বাংলাদেশি গুলো না। এগুলো কি দড়ি দিয়ে বান্ধা না? হ্যাঁ, এগুলো কি বাংলাদেশের গরু? ভারতের গুলো আসে না? ও ভারতের গুলো ওই যে গেট খুলে আসে, আসে আবার সরাই টরাই নিয়ে যায় নাকি? তোমরা এগুলো বাংলাদেশের গুলো নিয়ে এসছো? গরু ভারতের গরু থাকে। হ্যাঁ, ভিডিও করেন কে? কো সমস্যা নেই, অতক্ষণ আমরা ঢুকি না। হ্যাঁ, যখন একটা জায়গা, হ্যাঁ তখন সে ঢুকি। তখন বাংলাদেশের গুলো খাওয়ায় শরীরের সাথে স্বাদ আছে, গরু খাইতেছে বাংলাদেশের গরু। খোলা গরু তো পাওয়া যায় না, বুঝো না, সব তো বাঁধে রাখে না। মনে দিলাম মহিষ খাই। এমন দুর্গম জায়গায় এখানে লক্ষ্য করলাম একটি নুরানি মাদ্রাসা রয়েছে বর্ডারের পাশেই।
তার পাশ দিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলাম। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ঘোড়াটি ছটফট করছিল তার আপন ঠিকানায় ফিরে যাওয়ার জন্য। পাশে শিশুরা খেলছিল। সূর্য মামা তখন অস্ত যাবে বলে নিম্নগামী হয়েছেন। এমনই অবস্থায় আমরা রওনা করলাম। পাশেই ছোট্ট একটি বাজার রয়েছে যার নাম ভেডুরহাট। এই ভেডুরহাট বাজারে যেখানে কয়েকটি মাত্র দোকান রয়েছে আমার খুবই ভালো লেগেছিল এবং সেখানে যাওয়ার পর কিছু সংখ্যক মানুষ দেখতে পেলাম। পাশে একটি কিন্ডারগার্টেন রয়েছে। বাজারের মানুষজনের সাথে কথা বললাম। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই বাজারে শুধু একটি মাছের দোকান ছিল। কিছু মাছ কেনার পর বাসায় ফিরতে ফিরতে তখন রাত হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে আছি, এটাকে ইন্ডিয়া বর্ডার ঘেউমারি। বাংলাদেশ প্রান্ত থেকে ইন্ডিয়া পার হলেই ওপারে ঘেউমারি, অর্থাৎ এটা গোলকগঞ্জ ধুবড়ী জেলার অন্তর্গত। চারিদিকে শুধু বর্ডার লাইট দেখা যাচ্ছে, আর আমরা তার কিছুটা পাশেই অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বর্ডার লাইট। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর শুধু শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। অনেক ভালো লাগছিল নিয়ন আলোর পাশে বন্য শিয়ালের ডাক শুনে। কিছুক্ষণ অবস্থান করার পর আমরা রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠি একটি সুন্দর সকালের আশায়। সকালবেলা উঠে প্রথমেই বাড়ির সামনে নৌকা দেখতে পেলাম। স্থানীয়দের কাছে জানতে পারলাম বন্যার সময় নাকি এই নৌকাগুলোই তাদের চলাচলের প্রধান বাহন হয়ে থাকে। শুরু হলো আমাদের বর্ডারের পশ্চিম দিকে যাত্রা, যেই দিকে বাংলাদেশ প্রান্ত থেকে ইন্ডিয়া প্রান্ত ওপারে রয়েছে গোলকগঞ্জ। আমরা বর্ডারের কাছাকাছি চলে গেলাম। দূর থেকে বিএসএফ দেখতে পাচ্ছিলাম, আর বাংলাদেশ প্রান্তে বিজিবি পতাকা হাতে বর্ডারের কাছ দিয়ে যাচ্ছিল। দূর থেকে জুম করে দেখানো সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সম্ভবত তাদের পতাকা বৈঠক থাকার সম্ভাবনা রয়েছে। এডিবিএসএফ টং, সামনে ব্রিজ দেখা যাচ্ছে। ওটা কি বিএসএফ গেট? গেট দিয়ে কি পারে আসে? ইন্ডিয়া জমিং।
ওগুলো সহ ওগুলো বাংলাদেশ, এটা ইন্ডিয়ান, এই প্লট ইন্ডিয়ান, এই প্লট ইন্ডিয়ান। এটা যদি একটা গরু যদি না থাকে না, গরু কি করবে? বর্ডারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাংলাদেশ প্রান্ত থেকে ভারতীয় ফ্ল্যাগ দেখতে পাচ্ছিলাম। আর আমাদের সামনে যে নদীটি দেখা যাচ্ছে সেটি গঙ্গাধর নদী। প্রথমে আমরা যে নদীটি পার হয়ে এসেছিলাম এটি তার পশ্চিম পার্শ্ব। এখানেই ভারত থেকে নদীটি নেমে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটি হচ্ছে চর ধর্নিরামপুরের শেষ প্রান্ত। সামনেও ভারত, বাঁ দিকে ভারত এবং ডান দিকেও ভারত। শুধু একটি মাত্র রাস্তা আছে বাংলাদেশ দিয়ে গঙ্গাধর নদী পার হয়ে তরিরঘাট যাওয়ার। আর এই পুরো যে 3টি ওয়ার্ড রয়েছে এটি একটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ছোট সেন্ট মার্টিন দ্বীপ বলতে পারে। এই 3টি ওয়ার্ডের পরে আর কোনো বাংলাদেশের সীমান্ত নেই। আপনারা যে প্রান্তে দেখতে পাচ্ছেন এদিকে বিন্যাছড়া ইন্ডিয়া প্রান্ত, আমি বাংলাদেশের এই প্রান্তে রয়েছি ধনিরামপুর। এইদিকে গোলকগঞ্জ। এখানে ইন্ডিয়ার কাঁটাতার থাকলেও কাঁটাতার ব্রিজের নিচে কোনো কাঁটাতার নেই। আর এখানে মানুষজন চাইলে অবাধে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে এবং ইন্ডিয়া থেকে বের হয়ে আসতে পারবে। এখানে টহল রয়েছে, কিছু কিছু জায়গায় বিএসএফের টহল, ছোট ঘর করে করে টহল দিচ্ছে। বিএসএফের নৌকা দেখা যাচ্ছে। ওই প্রান্তটি হচ্ছে ইন্ডিয়া, এটি বাংলাদেশ। ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। বাংলাদেশের গঙ্গাধর নদী, যে নদীটি ইন্ডিয়া থেকে নেমে এসেছে বাংলাদেশ প্রান্তে। দেখুন, এটি বাংলাদেশ প্রান্ত। নদীর পার থেকে আমরা চর ধর্নিরামপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে চলে আসলাম। এই 3টি ওয়ার্ডে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়টি, এখানে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে দেখতে পাচ্ছেন, এবং একটি মসজিদ রয়েছে। এখানে উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে এগুলোই আর কি, প্রাথমিক বিদ্যালয়, ক্লিনিক, মসজিদ, এবং এখানে একটি বাংলাদেশের ম্যাপ রয়েছে। আমি আপনাদেরকে ম্যাপটি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি কুড়িগ্রাম জেলা, সর্ব ডান দিকে এই আসাম প্রান্তে লক্ষ্য করতে পারছেন। আসাম প্রান্তে রয়েছে আমরা।
এবারে ফেরার পালা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আবারও শুরু হলো বালিয়াড়ির পথ ধরে আমাদের ফেরার পালা। হাঁটতে হাঁটতে সময় হলো একটু জিরিয়ে নেওয়ার। সাথী ভাঙলে মারবে, ভাঙবে। সাথী না তো, সাথী না তো, সাথী ভাঙে। চলো চলো। হ্যাঁ, কার বাড়ি গেছিলে? ছোট ভাইয়ের দোস্তর বাড়ি। হ্যাঁ, কি খাওয়া দাওয়া করলে? গরুর মাংস। কি দিয়ে? গরুর মাংসের ঝোল। হ্যাঁ, গরুর মাংসের ঝোল। আর কি? আর কি খাইছো গো? আর কি খাইছো গো? অনেক কিছু খাইছি। হ্যাঁ, অনেক কিছু খাইছি। কিরম লাগছে ট্যুরটা? সব কিছুই ভালো লাগছে। সবকিছু ভালো লাগছে, একটাই খালি কষ্ট যাওয়া আসাটা। এই দুর্গম পথ হাঁটিয়ে এটা যাওয়াটাই কষ্টকর। আর সব ঠিক আছে? একবারে সব ঠিক আছে। সাবমেরিন কেবল আছে। এই যে ইন্ডিয়া থেকে যে গঙ্গাধর নদীটি নেমে এসেছে, এই নদীটি গিয়ে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু দূর এগুলেই সামনে এই যে ব্রহ্মপুত্র নদীর সাথে দুটি নদীর মিলন হয়েছে, গঙ্গাধর এবং ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী পার হলে উপরে রয়েছে শৈলমারি। এখন আমরা রয়েছি তরিরহাট এবং শৈলমারি এই ঘাটে, যেখানে দুটি নদী একত্রে মিশে গেছে। দেখুন ভিউয়ার্স, এই যে এই নদীটি, ওই সামনে দেখা যাচ্ছে যে আরেকটি নদী এই নদীটির সাথে মিশে গেছে। ব্রহ্মপুত্র নদীও ভারত থেকে আসা। এই দুটি নদী একত্রে মিলিত হয়ে ব্রহ্মপুত্র হয়ে যমুনা নদীতে মিশে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গাধর এবং ব্রহ্মপুত্র এই দুইটি নদী একত্রে মিলিত হয়েছে, সামনে দেখলে দেখতে পারবেন। দেখা যাচ্ছে ওই দিক থেকে আরেকটা নদী এসেছে, এসে এই দুইটি নদী একত্রে হয়ে রৌমারী রাজীবপুর হয়ে নদীটি চলে গিয়েছে যমুনাতে। আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম। নৌকাটি আমাদের
চর ধনিরামপুর ঘাটের দিকে চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকায় উঠব। এই গঙ্গাধর নদীটি পেরিয়ে আমরা আবারও সেই তরিরহাট ঘাট দিয়েই আমরা বাড়ির দিকে রওনা করব। ঠেলা দাও সাঁতার উঠতে কষ্ট হইতেছে, ঠেলা দাও। হ্যাঁ আসো তাড়াতাড়ি। আর কি ঘুমাইছে? ছাতা ধরো। নৌকা স্টার্ট হয়ে গেল। আমি নৌকায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি ভারত থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদী। আর আমরা যেখানে আছি বর্তমানে এটি হচ্ছে গদাধর। সেলফি ক্যামেরা হাতে নিয়ে বালিয়াড়ির ভেতর দিয়ে তরির ঘাটের উদ্দেশ্যে হাঁটতে থাকলাম। আমার সাথে অনেক যাত্রীরাও ছিল।
কোথায় যান? হ্যাঁ, জামাই বাড়ি যান? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? ধনিরামপুর। হ্যাঁ, জামাই বাড়ি যান? নৌকা থেকে নেমে বালিয়াড়ি পার হয়ে আমরা অবশেষে চলে আসলাম সেই তরিরহাট শৈলমারি ঘাটে, যে বর্ডার প্রান্ত থেকে আমরা চর ধনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এখান থেকেই আমাদের অটোযোগে বাড়ির পথে রওনা হতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তরিরহাট বর্ডার প্রান্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে অটো চলে এসেছে, আমরা এখন অটোতে চড়ে বাড়ির পথে রওনা করব।